সবথেকে ভাইটাল সময় উচ্চ মাধ্যমিকের পরে তুমি কি করবে, কোন প্ল্যাটফর্মে যাবে, মেডিকেল না টেকনিক্যাল? হচ্ছে পিওর গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে পিটিপি মোডের কলেজগুলো হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বলি, যে লাইনে যাও, যদি বলো আমি টেকনিক্যাল লাইনে যাব, আমি ফার্মাসিস্ট লাইনে করব, আমি ডাক্তার লাইন করব, আমি এই লাইন করবো, আজ ওই লাইন করবো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল নেইকাবির অফিসিয়াল। তো আজকে আমি আলোচনা করব আইটিআই ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে। তো আইটিআই কি, এটা কিভাবে ভর্তি হবে, আইটিআই কি কি ট্রেড নিয়ে পড়াশোনা করা যায়, কোন কোন ট্রেডটা মাদার ট্রেড, আইটিআই কি শেখানো হয়, গভর্নমেন্ট কলেজ কিভাবে পাবে, এবং মাধ্যমিকে কত নাম্বার পেলে গভর্নমেন্ট কলেজ পেতে পারো, এবং প্রাইভেটে তুমি আইটিআই করতে পারবে কিনা, সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল বলি, আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, টেকনিক্যাল লাইন। আইটিআই হচ্ছে পুরোটা একটা টেকনিক্যাল লাইন। তো এবং সর্বোপরি বলি তোমাদেরকে, আইটিআই হচ্ছে একটা এই সময়, এই বর্তমান সময়ে এটা খুবই ডিমান্ড এবং মোস্ট ভ্যালুয়েবল। এই কারণে ভ্যালুয়েবল বলছি, এটা পুরো ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কাজকর্ম করা হয় সমস্ত কিছু এখানে তোমার ডিটেলস এখানে হাতে কলমে শেখানো হয়। আইটিআই দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ। ই গ্রুপ হচ্ছে তোমাদের যারা 8 পাস করেছে, 8 পাস করে তারা যেসব ট্রেডগুলো করতে পারবে, যেমন প্লাম্বার, সুইং, এগুলো 8 পাসে তোমরা করতে পারবে। তো এখানে প্রধানত 2-3 ধরনের মাদার ট্রেড রয়েছে। ফিটার আছে, ইলেকট্রিশিয়ান আছে। অর্থাৎ ফিটার যারা লেদ মেশিনের কাজ বলো, ফিটিং অ্যাসেম্বলি, সেসব অনেক কিছু কাজ আছে, সেগুলো ফিটাররা করে। যেমন রেলের বিভিন্ন পার্টস তৈরি, বিভিন্ন ট্রাকের বিভিন্ন পার্টস, মেশিনারি পার্টস, সমস্ত কিছু ফিটাররা তৈরি করে। সেটা হচ্ছে ফিটার ডিপার্টমেন্ট গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আইটিআই ডিমান্ড খুব বেশি। ফিটার, ইলেকট্রিশিয়ান, এই ট্রেড দুটো খুবই ডিমান্ডফুল। তো তার সাথে সাথে আরও ট্রেড রয়েছে 1 বছরের ট্রেড, যেমন ডিজেল, 2 বছরের ট্রেড আন্ডারসন সিভিল। এছাড়া তোমার আছে সুইং টেকনোলজি, প্লাম্বার, টার্নার, মেশিনিস্ট, অনেক অনেক ধরনের ট্রেড আছে আইটি ডিপার্টমেন্টে। তো তোমরা যারা এইচএস দিয়েছো এবং যারা মাধ্যমিক দিয়েছো, তারা ভাবছো যে আমরা এখন কি করব, উচ্চ মাধ্যমিকের পরে আমরা কি করব, কি ডিসিশন নেবো। এখন সব থেকে ভাইটাল সময় হয়েছে উচ্চ মাধ্যমিকের পরে তুমি কি করবে, কোন প্ল্যাটফর্মে যাবে, মেডিকেল না টেকনিক্যাল, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি কোন বিষয়ে পারদর্শী, সেই জিনিসটা নিয়ে এগোতে হবে, তুমি যে বিষয়ে পারদর্শী। তো যদি কেউ আইটিআইকে পছন্দ করে থাকো বা আইটিআই ভর্তি হবো মনে করে থাকো, বা যদি কারোর ইচ্ছা থাকে যে আমি ইলেকট্রিক নিয়ে পড়বো, ইলেকট্রিক বিষয় নিয়ে পড়বো, আমি এসির কাজ জানি, ফ্রিজের কাজ জানি, ওয়ারিং জানি, এইসব জিনিসগুলো জানি, তাহলে সে ইলেকট্রিশিয়ান নিতে পারো। আর যে মনে করছো যে আমি ফিটার করব, অর্থাৎ মেকানিক্যাল গ্রুপ করতে পারো। তো এই ট্রেডগুলো হচ্ছে বেস্ট ট্রেড আইটিআই এর। কথা বলি, তোমরা কিভাবে আইটিআই ভর্তি হবে। তো যাদের মাধ্যমিকের নাম্বার আছে, আইটিআইটা পুরো মাধ্যমিক বেসিস, অর্থাৎ মাধ্যমিকের নাম্বার অনুযায়ী আগে আগে কি হতো, আগে আইটিআই পরীক্ষা দিতে হতো, আর আইটিআই অ্যাডমিশনের জন্য পরীক্ষা দিত, সেটা এখন আর হয় না। সেটা পলিটেকনিকেও এখন উঠিয়ে দিয়েছে, পুরোটা নাম্বার বেসিস, মাধ্যমিকের নাম্বার অনুযায়ী পলিটেকনিক। একটা হচ্ছে তোমার জেক্সপো, আর একটা হচ্ছে ভোকলেট। ভোকলেটটা 2 বছরের, অর্থাৎ ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে, আর জেক্সপোটা তোমার 3 বছরের কোর্স। তো আমি আলোচনা করব আইটিআই নিয়ে, আইটিআই এর মধ্যেই থাকি। তো যারা ভাবছো যে আইটিআই করব, তো তাদের জন্য সুখবর, অত্যন্ত গুড নিউজ। সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেটটা বাড়িয়ে দিয়েছে। সেটা ছিল তোমার 15ই মে, সেটা বাড়িয়ে এখন সেটা হয়েছে 31 মে। তোমরা 31 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারো আইটিআই এর জন্য অথবা পলিটেকনিকের জন্য, জেক্সপো এবং ভোকলেট দুটোই। মাধ্যমিক দিয়ে এখনও ফর্ম ফিল আপ করতে পারবে। তো যারা ইচ্ছুক অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও। অন্য কীভাবে করবে, সেটা কিভাবে সরকারি কলেজ পাবে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো সরকারি কলেজ কীভাবে পাবে আমি বলি। তোমাদেরকে প্রথমত অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, WBSCVT। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। SCVT পোর্টালে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, আধার কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট, রেজাল্ট,
সেগুলো আপলোড করতে হবে এবং তারপর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। স্লিপ দেওয়ার পর সেটা তোমার একটা র্যাঙ্ক কার্ড বেরোবে, সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার কলেজ সিলেক্ট করতে বলবে। কলেজ 3 ধরনের কলেজ হয়, একটা পিওর গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট, আর একটা হচ্ছে পিটিপি মোডের কলেজগুলো হয়। গভর্নমেন্ট প্লাস মানে গভর্নমেন্টের কলেজ ম্যানেজমেন্ট চালাই। তো তোমাদের বাড়ির আশেপাশে যে কলেজটা আছে এবং সেখানে যদি তোমার পছন্দের ট্রেড তুমি পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি সেই কলেজে সিলেক্ট করতে পারবে। অর্থাৎ র্যাঙ্ক কার্ড বেরোনোর পরে তোমাকে কলেজ সিলেক্ট করতে বলবে, কলেজ সিলেক্ট করতে হবে এবং কলেজ সিলেক্ট করার পর তুমি যে ট্রেড নেবে সেই ট্রেড বাছাই করতে হবে। বাছাই করার পর যদি তুমি কাছাকাছি কলেজ পেয়ে যাও, সেক্ষেত্রে তুমি অনলাইনে ভর্তি হতে পারো। তোমার যদি নাম্বার থাকে, আর অনেকে বলবে দাদা আমার তো অত নাম্বার নেই, আমি তো সরকারি কলেজ হবো না, সেক্ষেত্রে কোনো টেনশন নেই, তোমরা অ্যাপ্লাই করে দাও। তোমাদেরকে দেখো এই মেরিট লিস্টটা বেরোনোর পর কাউন্সিলিং হয়। ফার্স্ট কাউন্সিলিং হয়, তোমার হলো না, সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করলে, তারপর সেকেন্ড কাউন্সিলিং হলো না, থার্ড কাউন্সিলিংয়ে অপেক্ষা করলে, ফোর্থ কাউন্সিলিং হলো না, তারপর স্পট কাউন্সিলিংয়ে হয়ে যেতে পারে। তো ফর্ম ফিল আপ তোমার যদি 50% নাম্বার থাকে তবুও তুমি ফর্ম ফিল আপ করে দাও। আর যদি ভাবো যে 50%ও নেই আমার, সেক্ষেত্রে তুমি টাকা দিয়ে, অর্থাৎ তোমরা গভর্নমেন্ট কলেজেই তোমরা অ্যাডমিশন হতে পারো। আমাদের কলেজ কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজ আন্ডার পিটিপি মডেল। তো এই কলেজে তোমরা অ্যাডমিশন করতে পারো। এই কলেজে টোটাল 7টা ট্রেড রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক, ড্রাফটসম্যান, সিভিল অ্যান্ড প্লাম্বার অ্যান্ড সুইং। এই কটা ট্রেড নিয়ে আমাদের কলেজ তৈরি, আমাদের কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজ। তো এটার লোকেশন হচ্ছে আশাচিয়া, নদিয়া, দেবগ্রাম। তো তোমরা এই কলেজে যদি কেউ অ্যাডমিশন হতে পারো, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি জিমেল এবং ইনস্টাগ্রামে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। বলি এবার আইটিআই করে তোমরা কি করবে, আইটিআই করে কি সুযোগ পাওয়া যায়, কি কি ফেসিলিটিস পাওয়া যায়। একটা হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে বলি, আইটিআই করার পর ইসরো, ডিআরডিও, সেইল, ভেল এবং এনটিপিসি সমস্ত রকম সরকারি চাকরি তুমি পরীক্ষা দিতে পারবে। এবং প্রাইভেট সেক্টরে যদি বলি, বিভিন্ন টাটা মোটরস বলো, টাটা স্টিল বলো, তোমার বাজাজ বলো, বিভিন্ন প্রাইভেট লিমিটেড কোম্পানি তুমি ইন্টারভিউ থ্রু তুমি চাকরি পেতে পারো। তো আরেকটা জিনিস বলি, আইটিআই করে যেটা করা যায় সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ রেলে হচ্ছে, আইটিআই করে অ্যাপ্রেন্টিসশিপ রেলে গ্রুপ ডিতে 20% কোটা রিজার্ভ থাকে। অর্থাৎ যারা আইটিআই করে আসে এবং 1 বছরে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে আইটিআই করে, সেই আইটিআই মার্কস অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হয় এবং সেটা অ্যাপ্রেন্টিসশিপ 1 বছরে অ্যাপ্রেন্টিসশিপ রেলে শুধু দেয় যে গ্রুপ ডিতে 20% কোটা রিজার্ভ থাকে যারা এই অ্যাপ্রেন্টিসশিপটা করে আইটিআই করার পর। এছাড়া তুমি এনটিপিসি বলো, ইন্ডিয়ান অয়েল বলো, ইসরো বলো, সমস্ত কিছুতে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো এই আইটিআই করে। তো অ্যাপ্রেন্টিসশিপের একটা সুযোগ সুবিধা আছে, যেটা কিনা এক ধরনের ট্রেনিং বলতে পারো অ্যাপ্রেন্টিসশিপ। বর্তমান সময়ে রেলের যত রকম চাকরি রয়েছে, অর্থাৎ রেলে গ্রুপ ডি বলো, গ্রুপ বিতে রেলে এখন আইটিআই মাস্ট করে দিয়েছে। অর্থাৎ আইটিআই ম্যান্ডেটরি আবশ্যিক, অর্থাৎ আইটিআই লাগবে, তবেই তুমি কিনা তুমি ফর্ম ফিল আপ করে চাকরির বসতে পারবে গ্রুপ ডিতে রেলে। এবং রেলের সমস্ত পরীক্ষা, রেলের এলপি বলো, এলপিতে তুমি আইটিআই করে ফর্ম ফিল আপ করতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেটা হতে পারবে। তো তার জন্য একটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি যে লাইনে যাও, যদি বলো আমি টেকনিক্যাল লাইনে যাব, আমি ফার্মাসিস্ট লাইনে করব, আমি ডাক্তার লাইন করব, আমি এই লাইন করবো, আজ ওই লাইন করব, সমস্ত কিছুই কি পড়াশোনা কম্বাইন্ড আছে, পড়াশোনা লাগবেই। পড়াশোনা ছাড়া, উইদাউট পড়াশোনা তুমি কিচ্ছু করতে পারবে না। তো তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে হবে, মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে, তবেই তুমি সফল হতে পারবে। তো সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বললাম। তো আরো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। জয় হিন্দ, জয় ভারত।